মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ থেকে নামা এক ঝলক আলো কেড়ে নিল একজন মানুষের জীবন। সকাল 9:20 গ্রামের একজন লোক ঘুম থেকে উঠে মাঠে যায় ধান কাটার জন্য, কিন্তু সে জানতো না তার আর বাড়ি ফেরা হবে না। 26 এপ্রিলে হঠাৎ ঝড়ের সময় বাংলাদেশের 7 জেলায় বজ্রপাতে অন্তত 14 জন প্রাণ হারিয়েছে। গত বছর 2025 সালে বজ্রপাতে প্রায় 250 থেকে 300 জন প্রাণ হারিয়েছে। সব থেকে বেশি দুর্ঘটনা ঘটেছে কৃষিকাজে থাকা অবস্থায়। শুধু তাই না, গত 10 বছরে বাংলাদেশে প্রায় 3000-এরও বেশি মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন নিউজে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন আসে, বজ্রপাতে মানুষ আসলে মারা যায় কিভাবে? এটা জানার জন্য আগে বুঝতে হবে বজ্রপাত আসলে কি আর কেন হয়। বজ্রপাত আসলে আকাশে মেঘ ও পৃথিবীর মধ্যে ঘটে যাওয়া একটি বিশাল বৈদ্যুতিক ডিসচার্জ। সহজভাবে বললে এটা প্রকৃতির একটি বিশাল বিদ্যুৎ শক। যখন গরম বাতাস উপরে উঠে আর ঠান্ডা বাতাস নিচে নামে, এই প্রক্রিয়ায় বিশাল বৈদ্যুতিক শক্তি তৈরি হয়, যা হঠাৎ করে ডিসচার্জ হয়ে বজ্রপাত হয়। বজ্রপাত মানুষের শরীরের উপর পড়লে বা খুব কাছে পড়লে মারাত্মকভাবে আঘাত করে, এমনকি মানুষের প্রাণও যায়। বজ্রপাতের ভোল্টেজ প্রায় কয়েক কোটি ভোল্ট হতে পারে। এই বিদ্যুৎ শরীরের ভেতর দিয়ে গেলে হার্টের স্বাভাবিক বৈদ্যুতিক সিগন্যাল বন্ধ হয়ে যেতে পারে এবং কয়েক সেকেন্ডে হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মানুষের প্রাণ যেতে পারে। এবং শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। বজ্রপাতের তাপমাত্রা সূর্যের চেয়েও বেশি হতে পারে। এছাড়াও বজ্রপাত মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে প্রাণ যেতে পারে।